হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ব্যস্ততার কারণে বেশ অনেকদিন ধরে আমি তেমন ভিডিও আপলোড করতে পারছি না। জাস্ট আগের ভিডিও কিছু করা ছিল, তো ওগুলাই ভয়েস দিয়ে আমি ভিডিও আপলোড করছি। আর আজকে অনেকদিন পর আসলে আমি ভিডিও করছি। এই যে শুরুতে এত সুন্দর একটা ছোট ফুল দেখতে পাচ্ছেন, এই ফুল গাছটার আমি নাম জানি না। আমাদের এখানে অনেক আছে, আর এটা দেখতে ভীষণই সুন্দর হয়। খুব ছোট ছোট বেগুনি কালারের একটা ফুল। আর এই ফুলটাকে মানে কম বেশি সব জায়গায় সারা বছরই এটা হয়ে থাকে। এখন তো শীতকাল, মোটামুটি পাতা ঝরার একটা সময় চলে এসেছে, সব গাছেই কিন্তু পাতা ঝরা মানে চলছে। তো এই গাছটা আজকে আমি সকালে ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর সতেজ হয়ে আছে। এটা আসলে তেমন খুব বেশি একটা যত্ন নেওয়া হয় না। এটাকে মানে আমরা এটাকে আঞ্চলিকভাবে বনাজি বা বন্য ফুল হিসেবে চিনি, কিন্তু এটা দেখতে ভীষণ সুন্দর হয়। তো আমি আজকে সকালে খুব ভোরেই ঘুম থেকে উঠেছি, কারণ বাচ্চাদের স্কুল এখন খুব সকালবেলা। আর এই যে দেখেন, আমি এখানে ভিডিও করছিলাম, এখানে খুব ছোট্ট একটা পোকা আছে, এটা বারবার আমার ভিডিওর সামনে চলে আসছিল। আর এটা দেখতে ভীষণ আমার ভালো লাগছিল, তাই এখানে বসে কিছুক্ষণ আমি রোদ পোহাচ্ছিলাম। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা কাজ শেষ করে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে আমি একটু রোদের মধ্যে বসে মানে একটু আরাম করছিলাম আর কি। তা আমি এখানে বসেছি, দেখি যে এখানে হালকা হালকা বাতাস আসছে, তো বেশ ভালোই লাগছে রোদের মধ্যে বসে হালকা বাতাসে। সব কিছু মিলিয়ে বেশ উপভোগ করার মতো একটা সময়। এই যে দেখুন, ফুলগুলা সহ নড়ছে, এত সুন্দর একটা মিষ্টি বাতাস এসেছে। পাশেই কিন্তু আমাদের ছোট্ট একটা পুকুর, তো এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এই যে দেখুন, এটা হচ্ছে সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতী কিন্তু অনেকগুলা কালার হয়ে থাকে। এটা হচ্ছে গোলাপি কালারের একটা কালার, মানে ফুল আর কি। তো আমাদের এখানে না সন্ধ্যা মালতী অনেক গাছ আছে। সন্ধ্যা মালতী বিভিন্ন রঙের হয়ে থাকে। এখানে গোলাপি আছে, আর আমাদের আরও একটা গাছ ছিল, ওটা তো হলুদ ফুটতো, সাদা ফুটতো, মানে মোট কথা হচ্ছে এগুলা কিছুটা ঝুপটি মেরে থাকে। তো তো এরকম ঝুপটি মেরে কিন্তু অনেক ফুল ফুটে, আর এই গাছগুলাতে না খুব বেশি একটা যত্ন করতে হয় না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমাদের আঙিনায় ঠিক কি কি ফুল গাছ আছে। অনেকেই গোলাপ, রজনীগন্ধা বা এরকম অনেক ফুল লাগিয়ে থাকে। তো আমাদের এখানে আসলে রোদ খুবই কম পড়ে, সেজন্য আমরা ভালো কোনো ফুল লাগাতে পারি না। এই তো এই টুকিটাকি এই ফুলগুলা হচ্ছে। আর এই যে দেখুন, এটার কালারটা ভীষণ মিষ্টি। তো এটা কিন্তু সন্ধ্যার দিকে খুব সুন্দর হয়ে ফোটে। তো আমি তো সকালবেলা ভিডিওটা করছিলাম, তো সেজন্য এরকম কিছু ফুল চুপসে আছে, তো আর কিছু ফুল ফুটে আছে। আর এই যে দেখেন, ফুলের যে কলিগুলা, এগুলা কিন্তু ফুটবে। এটা যখন সবটা ফুল ফুটে না, এটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। আর এগুলার বিচিগুলা হয় কালো কালো, ওইটা যখন গাছ থেকে পড়ে যায় না, তখন অটোমেটিক্যালি গাছ উঠে যায়। এখানে এক্সট্রা করে আর কিছুই করতে হয় না। এই যে দেখুন, এটা সন্ধ্যায় ফুটবে, সেজন্য এটার নাম কিন্তু সন্ধ্যা মালতী। হয়তো বা 2-4টা ফুল ফুটেছে, বাকি সবগুলা ফুল কিন্তু মানে কলি আছে অথবা চুপসেও আছে। আমি আরও আগে কয়েকটা ভিডিও শেয়ার করেছিলাম এই সন্ধ্যা মালতী ফুলের। আমার কাছে দেখতে এটা ভীষণ ভালো লাগে। আর আমাদের ঘরের চারপাশে না এই গাছটা, তারপর হচ্ছে যে বেগুনি কালারের ছোট ছোট ফুল, বিভিন্ন রকম মানি প্লান্ট, তারপর ক্যাকটাস, মানে এই টাইপের গাছ একটু বেশিই আছে। এগুলা আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে। তো এগুলা আমি বিয়ের আগে থেকে দেখেছি যে এইসব গাছ আমাদের এখানে একটু বেশি লাগানো হয়। বিশেষ করে মানি প্লান্ট গাছটা অনেক বেশি লাগানো হয়। তো আজকে আর মানি প্লান্ট গাছটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ অলরেডি আমি একবার দেখিয়েছিলাম। তারপরও আরও একটা ভিডিওতে আমি দেখাবো। তো আজকে দেখুন, আমার আসলে হাতে তেমন আহামরি কোনো কাজ নেই, তো শুধু বসে বসে বিভিন্ন রকম ফুল দেখাচ্ছি। আর এটার ক্যামেরাতে আমার কাছে ভীষণ সুন্দর লাগছে, তো সেই জন্য এই জায়গায় এসেই কিন্তু আমি বারবার ক্যামেরাটা ধরছি।
দুপুরে তো রান্না করতে হবে। তো এখানে বসে, বসে চিন্তা করতেছিলাম যে কি রান্না করা যায়। তার কারণ হচ্ছে আমি কিন্তু প্রতিদিন রাতেই চিন্তা করে রাখি যে তারপর দিন কি রান্না করব। তো ওইদিন না শরীরটা খুব বেশি একটা ভাল লাগছে না। কেমন যেন আলসেমি, আলসেমি লাগছিল। তো ভাবলাম যে যে একটু ভর্তা করে ফেলি। আর মাঝে মধ্যে কিন্তু এরকম ভর্তা খেতে খুব ভালো লাগে। তারপর আমি এখানে বেশ কিছুটা সময় ঘুরে চলে গেলাম আশেপাশে কিছু শাক পাতা দেখার জন্য। গ্রামে থাকার একটা সুবিধা আছে যে আপনি চাইলে এখান থেকে অনেক ধরনের শাক পাতা নিয়ে কেটে কুটে রান্না করে ফেলতে পারেন। মাঝে, মাঝে এমন হয় না যে ঘরে বাজার থাকে না, আ বাজার করার মতো সময় বা টাকা এগুলোরও একটা ব্যাপার-স্যাপার আছে, থাকে না। তো আজকে সত্যি বলতে আমার ঘরে বাজার ছিল। তবে আজকে খুব ইচ্ছে করছিল তেলাকুচা পাতার ভর্তা আর সিম পাতার ভর্তা খেতে। অনেকেই হয়তো বলবেন সিম পাতার ভর্তা কি খাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই খাওয়া যায়। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সিম পাতা দিয়ে অসম্ভব মজার ভর্তা করা যায়। তো আমি এটা করেছিলাম অনেক আগেই। একবার আমার শাশুড়ি বলেছিল যে সিম পাতার ভর্তা খেতে ভীষণ মজা। তো আমিও তখন নাক সিটকে বলেছিলাম যে আসলে সিম পাতা কি মানুষ খায়? সিম পাতা কি কখনো খাওয়া যায়? কিন্তু না। তারপর আমার শাশুড়ি একদিন আমাকে বানিয়ে দিয়েছিলেন। বলল যে, "খেয়ে দেখো কেমন হয়েছে?" তো বেশ ভালো হয়েছে। আমার অনেক ভালো লেগেছিল। তারপর থেকে আমি মাঝে মধ্যেই সিম পাতার ভর্তা আমি খাই। আর এই যে এগুলা নাম আমি জানি না। এগুলা আমাদের চারপাশেও অনেক আছে। এটা আমার খুব ভালো লাগে। ওই যে বললাম আজকে আমাকে উম আ ফটোশ্যুট ফটোশ্যুটের ভূত ধরেছে। আসলে মাঝে মধ্যে এরকম হয় যে বিভিন্ন গাছপালা বা ছোটখাটো ফুল এগুলার ভিডিও আমি মাঝে মধ্যেই করি। আমার ভীষণ পছন্দ।
তো এখান থেকে আমি কিছু তেলাকুচা পাতা নিচ্ছি। এগুলাকে আমরা তেলাকুচা পাতাই বলি। আমি জানি না এটার অন্য কোনো নাম আছে কিনা। তো এটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। আমি একেক সময় একেকটা আইটেম করি। কখনো তেলাকুচা পাতা দিয়ে ভর্তা করি, কখনো বা শাক করি। আবার মাঝে মধ্যে মসুর ডাল দিয়েও রান্না করি। আবার অনেক সময় কিন্তু মাছ দিয়েও রান্না করি। তো আপনাদের ভাইকে বলছিলাম যে আমি আর নাগাল পাচ্ছি না, তুমি আমাকে কয়েকটা তেলাকুচা পাতা এনে দাও। তাহলে হয় কি আমার জন্য অনেক সুবিধা হয়। তো পরে উনিও আমাকে বেশ কয়েকটা কচি কচি দেখে তেলাকুচা পাতা এনে দিচ্ছে। আর এখন তো শীতকাল, তো শীতকালে না তেমন বেশি একটা গাছ মানে পাতা ভালো থাকে না, অনেক সময় কুঁচকে যায় বা ফ্রেশ থাকে না। বর্ষাকালে যেরকম থাকে ওরকম থাকে না। তো আমরা যেহেতু গ্রামের বাড়িতে থাকি, আশেপাশে কিন্তু অনেক ধরনের শাক সবজি তরকারি আছে। তাছাড়া আবার আছে হচ্ছে যে বিভিন্ন রকম ফলের গাছ, ফুলের গাছ। আমি আপনাদের সাথে তো ফুলের গাছ কিছু শেয়ার করেছি, আপাতত ঠিক ওগুলাই আছে। কিছু রজনীগন্ধার রসুন এনেছি, ওগুলো লাগানো আছে, এখন পর্যন্ত ভালো করে ধরেনি, এই আর কি। তো এইখানেই পাশেই কিন্তু অনেক সুন্দর সিম গাছগুলো আছে, আর বেশ অনেক সিম কিন্তু ধরেছে। এই যে দেখুন কি সুন্দর সবুজ টাটকা টাটকা সিম। এগুলাই কিন্তু না আমাদের খাওয়া হবে। পাতাগুলো একদম কচি যে পাতাটা আছে না, ওইটাই নিব, নিয়ে খুব সুন্দর করে এটাকে ভর্তা বানাবো। অনেকে মনে হতে পারে যে এটা কেমন, তবে আপনারা বাসায় ট্রাই না করলে না কখনোই বুঝবেন না। যে কোনো জিনিস আসলে আমরা বাসায় যতক্ষণ না ট্রাই করব ততক্ষণ আমরা এটার আসল যে স্বাদ ওইটা বুঝতে পারবো না। তো সে যাই হোক, সব পাতা একসাথে নিয়ে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাঘরে চলে যাব। আজকে আর মাটির চুলায় রান্না করব না, আজকে শরীরটা আমার খুব বেশি একটা ভালো লাগছে না। আমি বেশিরভাগ সময় কিন্তু মাটির চুলাতেই রান্না করি, তবে আজকে মনে হয় না করা হবে। তো আজকে হচ্ছে নর্মাল আমাদের রান্নাঘরেই রান্না করে ফেলি। এই তো রান্নার কাছে চলে এসেছি। একটা শুকনো কড়াইতে আমি পানি সহ তেলাকুচা পাতাটা আগে দিয়ে নিয়েছি, কারণ তেলাকুচা পাতাটা একটু সেদ্ধ করতে হবে। আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি, আর দিয়েছি কাঁচামরিচ বেশ কিছু। এখানে এই কাঁচামরিচগুলো না খুব বেশি একটা ঝাল না, তো আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও ইউজ করতে পারেন, বাট আমি শুকনো মরিচ দিব না, আমার বাচ্চারা আজকে খাবে তো সেই জন্য। সামান্য একটু লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা খুব ভালো করে সেদ্ধ করে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব ছোট ছোট কিছু আলু। এগুলাকে আমরা কুমিল্লা ভাষায় গেরি আলু বলে থাকি, আমি জানি না আপনারা এটা কী নামে জানেন।
এক এক জায়গায় এক এক অঞ্চলে এক এক রকম নাম থাকে। তো এতে দেখুন এখন হচ্ছে যে আমি 2টা আস্ত রসুন দিয়েছি। এগুলো হচ্ছে দেশি রসুন দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে এটা খুব ভালো করে সেদ্ধ করে নিব। চুলার আঁচটা কিন্তু একেবারে কম। ঢাকনা দিয়ে সেদ্ধ করার কারণে দেখেন সব কিছু কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমার সব কিছুই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা কিছুটা লাগা, লাগা ভাব তো। তো এখন হচ্ছে যে এটা আমি আম সামান্য একটু আম টেলে নিব। কারণ যদি এটা ভালো করে না টালি না তাহলে এটা খেতে বেশি একটা ভালো লাগবে না। তারপরও আর আলুগুলো আমার কাছে মনে হয়েছে যে সেদ্ধ হয়নি। আর এটা না একটু মাঝখান দিয়ে কেটে দিলে মনে হয় ভালো হতো। তাড়াতাড়ির কারণে আমি আসলে মাঝখান দিয়ে কেটে দেইনি, হ্যাঁ? এখন একটা প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে এবার আ মানে বাকি যে উঠিয়ে রেখেছিলাম যেটা না আলু, শাক আর কাঁচামরিচ ওইটা খুব সুন্দর করে আমি একটু ভেজে নিচ্ছি। এটা একটু সামান্য একটু তেলের মধ্যে একটু পোড়া, পোড়া করে ভেজে নিলেই না এটা খেতে ভীষণ ভালো হয়। তবে খেয়াল রাখতে হবে যেন শাকগুলা একেবারে পুড়ে না যায়। শাকগুলা যদি পুড়ে যায় তাহলে ভর্তাটা তিতা লাগবে আর খেতে খুব বেশি একটা ভালো লাগবে না। সবগুলা খুব সুন্দর করে ভাজা, ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে এক পাশে দিয়ে দিয়েছি শুটকিটা। এই শুটকিটা কিন্তু দিতে হয়। শুটকিটা না দিলে এটা খেতে বেশি একটা ভালো লাগে না। আমি মাঝে মধ্যে মাছ দিয়ে করি, মাঝে মধ্যে শুটকি দিয়ে করি। তো আজকে আমি আসলে একটা ভর্তা মাছ দিয়ে করব আর আরেকটা ভর্তা শুটকি দিয়ে করব। এখন যেই প্রসেসে আমি তেলাকুচা পাতার ভর্তাটা রেডি করছি ঠিক সেম প্রসেসে কিন্তু আমি কি বলে এটাকে সিম পাতার ভর্তাটা ওইটা আমি রেডি করে ফেলবো। তাহলে দেখবেন যে এটা খেতে ভীষণই ভালো লাগে। এই যে আমার সব কিছু হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে নিব। সিম পাতাগুলা দিয়ে দিচ্ছি। এখন দেখতে অনেক বেশি মনে হলে এগুলা কিন্তু একেবারে চুপসে অনেক অল্প হয়ে যাবে। হ্যাঁ? তো এটা হচ্ছে আমি কড়াইতে এখন পর্যন্ত কোনো পানি দিইনি। তার কারণ হচ্ছে যে আমি তো এটা ধুয়ে অনেকটা সময় ভিজিয়ে রেখেছিলাম। তো সেখানে কিছুটা পানি কিন্তু লেগে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুটা চুপসে নিব। এবার কিন্তু আলুটাকে আর আস্ত রাখিনি। এবার আলুটাকে কেটে দিয়েছি। কারণ তখন ওই ভর্তাটাতে আমি আলুটা আসলে আস্ত, আস্ত রেখেছিলাম তো সেজন্য একটু ঝামেলা লাগছিল আমার কাছে। তো এবার আলুটা আমি দিয়েছি। আর এখানে আমি ১ টুকরা রুই মাছ দিয়েছি। তো এখানে চাইলে যে শুধু যে রুই মাছ দিতে পারবেন ব্যাপারটা এরকম না। চাইলে যেকোনো মাছ কিন্তু দেওয়া যায়। এটা এভাবে মাছ দিয়ে খেতে ভীষণ ভালো হয়। তবে আলুটা দেওয়ার অবশ্যই ট্রাই করতে হবে। আলুটা যদি না দেন তাহলে কিন্তু এটা খেতে খুব বেশি একটা ভালো লাগবে না।
এটাও ঠিক সেম প্রসেসে আমি করব। এটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। সিম পাতা তো একটু সেদ্ধ হতে সময় লাগে। দেখুন আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বাট সিম পাতাটা কিছুটা আস্ত আস্ত রয়ে গিয়েছে। তো এই সবগুলা ভর্তা আমি খুব ভালো করে সেদ্ধ করে তারপরে পাটার মধ্যে একেবারে মিহি করে বেটে নেব। আর আমি ভর্তা সবসময় চেষ্টা করি পেঁয়াজটা কাঁচামরিচ দেওয়ার জন্য। আর এখানে অবশ্যই আমি ধনেপাতা দিয়েছি, তবে ধনেপাতাটা কাঁচা দিয়েছি। এই দেখুন মাছটা কিন্তু অলরেডি আমার ভেঙে যাচ্ছে। আর এই যে এত পানি দেখতে পাচ্ছেন না, এতগুলো পানি কিন্তু থাকবেই না। তো এই ছিল আমার দুইটা ভর্তা। আর আমি কিন্তু সামান্য লবণ দিয়ে দিয়েছি। এখন আজকে আমি আপনাদের সাথে অন্যরকম মসুরির ডাল রান্না শেয়ার করছি। তো এই ডালটা না আসলে আমাদের ঘরে খুব ফেমাস। তো একেক সময় একেক রকমভাবেই কিন্তু ডালটা আমরা খেয়ে থাকি। তো আজকে ডালটা একটু ভিন্ন। এখানে আমি দিয়েছি মসুর ডালের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, তারপর বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি। আর এখানে আমি অফ ক্যামেরাতে পেঁয়াজ বাটা, সামান্য রসুন আর আদা বাটা দিয়েছিলাম। এটা না কোনোভাবে ক্যামেরাতে ক্যাপচার হয়নি। তো দিয়ে এটা খুব ভালো করে আমি সেদ্ধ করে নিব। তো তারপর এখানে কিন্তু আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি। আমি এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম রেখেছি, কারণ আমার বাচ্চারা কিন্তু মরিচের গুঁড়া অত বেশি একটা খেতে পারে না। তো দিয়ে এবার এটা খুব ভালো করে আমি সেদ্ধ করে নিব। আমার কিন্তু খুব সিম্পলভাবে এই রান্নাটা হয়ে যাবে। এই যে দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি 3টা টমেটো দিয়েছি। এখানে কিন্তু আমি তেলে কোনো জিনিস ভেজেই দেইনি। তারপর হচ্ছে যে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আরও কিছুটা সময় কষিয়ে অনেকগুলা ধনেপাতা দিয়ে দেব। বিশ্বাস করেন যারা এটা কখনো খাননি, আপনারা জাস্ট বাসায় একবার ট্রাই করে দেখবেন এটা খেতে কতটা ভালো হয়। এটা আমার ভীষণ পছন্দের। এই রান্নাটা আমি শিখেছিলাম আমার ছোট বোনের কাছ থেকে। আমি সবসময় কারো না কারো কাছ থেকে কিন্তু রান্না শিখি, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই তো আমি এখানে দেশি ধনেপাতা দিয়েছি। এগুলা কিন্তু আমাদের নিজেদের ক্ষেতের ধনেপাতা। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমাদের জমিতে ঠিক কি কি সবজি লাগিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তো আসলে সবসময় তো আমি যাই না, ওইখান থেকে কেউ না কেউ বা আপনাদের ভাইয়াও কিন্তু যে শাকসবজি নিয়ে আসে। তো সে কারণে আমার জমিটা আর দেখানো হয় না আর কি। তো এই আর কি। তো দেখেন আমি কিন্তু অনেক ধনেপাতা দিয়েছি। এখানে এক্সট্রা করে কোনো মশলাই আমি ইউজ করিনি, আদা রসুন বাটা বাদে। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো এই অবস্থায় আমি সামান্য সময় কিন্তু এটা ফুটিয়ে নিয়েছি। আর এটা ঘন করাটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কাছে এই ডালটা কিছুটা ঘন খেতে ভালো লাগে। এটা হচ্ছে সিমের ভর্তাটা, আর এটা হচ্ছে তেলাকুচা পাতার ভর্তাটা। এটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই যে আমার মসুর ডাল রান্নাটা, আমি কিন্তু এটা কোনো রকম বাগার দিইনি। হ্যাঁ, আপনারা তো দেখেছেনই, জাস্ট আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম, এতটুকুই। তো সবসময় তো এরকম তৈলাক্ত খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম সিম্পল কিছু খাবার খেতে ভীষণ ভালো লাগে। এই যে দেখুন আমি ডালটাকে কিছুটা এরকম ঘন ঘন করেছি। এটা আমার মেয়েরা ভীষণ পছন্দ করে। তো এই তো এখন ভাত খেতে চলে এসেছি আমার ছোট মেয়েকে নিয়ে, কারণ আমার বড় মেয়ে আসে একটু লেট করে। তো এতটা সময় পর্যন্ত আসলে অপেক্ষা করা হয় না। তো সেই জন্য আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি। আগে ভর্তা দিয়ে ট্রাই করব। তো কেমন হয়েছে আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।